বন্ধুগণ, জয় এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আমার এই চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে। বন্ধুগণ, আজকে আমি তোমাদের জন্য বাংলা বিষয়ের ক্লাস 10-এর পদ্যাংশ ও গদ্যাংশ থেকে কিছু সাজেস্টিভ কোশ্চিন নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুগণ, দেখো, তোমরা জানো তোমাদের কবিতা ও গদ্যাংশ থেকে কিছু কোশ্চিন আসে, যেগুলো তোমাদের পদ্যাংশ থেকে 5 নম্বর একটা কোশ্চিন করতে হয় ও গদ্যাংশ থেকে 5 নম্বর একটি করতে হয়। তার জন্য আমি তোমাদের স্পেসিফিক কিছু চ্যাপ্টার থেকে কোশ্চিন দিয়েছি, যেগুলো তোমাদের পরীক্ষায় খুব হেল্প করবে বা আসবেই, তোমরা খুব ভালোভাবে সেগুলো দেখে যেতে পারো। তো আমি দেখো তোমাদের প্রথমে যেটা বলছি, জ্ঞান চক্ষু থেকে আমি দিয়েছি দুটো কোশ্চিন। তো এই দুটো কোশ্চিনের মধ্যে দেখো, প্রথম কোশ্চিন দেখো, জ্ঞান চক্ষু থেকে অর্থাৎ তোমাদের গদ্যাংশ থেকে প্রথমগুলি দেখো। আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, তার বলতে কাকে বোঝানো হয়েছে? কোন দিনটি কি কারণে বক্তার কাছে সবচেয়ে দুঃখের দিন হয়েছে? এখানে দেখো নম্বর বিভাজন করা আছে, 1+4 = 5। তারপরে আরেকটা দেখো আছে এই চ্যাপ্টার থেকেই, তপন আর পড়তে পারে না, বোঝার মতো বসে থাকে। এখানে কি পড়তে না পারার কথা বলা হয়েছে? তার এরূপ অবস্থার কারণটি লেখো। এখানে বিভাজন দেখো, 2+3 = 5। তারপরে আমি যেটা চুজ করেছি দেখো, তোমাদের বহুরূপী। তোমরা জানো বহুরূপী একটি খুব ভালো হরিদার। তো দেখো এখান থেকে আমি দুটো কোশ্চেন দিয়েছি। হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যের যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে লেখো। এটা পূর্ণমান দেখো 5, একটি আছে, সম্পূর্ণভাবে লিখতে হবে তোমাদের 5। তারপর দেখো 2 নম্বর এর চ্যাপ্টার থেকে আর একটা দিয়েছি, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, বক্তা কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? এই উক্তির আলোকে তার চরিত্র বিশ্লেষণ করো। 2+3 = 5। তারপরে দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট, পথের দাবি থেকে দিয়েছি। দেখো 1 নম্বর, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বাবুটি কে? তার সাজসজ্জার পরিচয় দাও। এখানে 1+4 = 5। বন্ধু, এগুলি গেল তোমাদের 3টি চ্যাপ্টার থেকে, জ্ঞানচক্ষু ও বহুরূপী ও পথের দাবি থেকে, ওই তোমাদের গদ্যাংশ থেকে। তো এইগুলো করলেই আশা করা যায় তোমরা কমন পেয়ে যাবে, ভালো করে দেখে যাবে। তারপরে চলো আমরা এখন যাচ্ছি। তো দেখো, বা কবিতা থেকে তোমাদের আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে অভিষেক থেকে, অসুখী একজন ও আফ্রিকা থেকে। তো ভালো করে 1 নম্বর দেখো, আফ্রিকাকে থেকে একটি পড়ে যাবে, তোমরা ভালো করে দেখে যাবে। তো আমার হিসেবে আরেকটা প্রস্তুতি করার মতো ভালো করে পড়ে যাবে, খুবই ইম্পর্টেন্ট এবার আসার মতো। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কাকে একথা বলা হয়েছে? কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো? তো দেখো 1+4 = 5। তারপরে দেখো, অসুখী একজন থেকে আমি দিয়েছি দুটো কোশ্চিন। দেখো 1 নম্বর কি আছে, যেখানে ছিল শহর দেখো সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। একটু দেখো তারপরে কোশ্চিন কি বলেছে, অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো। 5, ঠিক আছে। তারপরে দেখো, এটি তার থেকেও ইম্পর্টেন্ট, 2 নম্বরের মধ্যে, এই দুটোর মধ্যে তোমরা ভালো করে এগুলো দেখে নেবে, ঠিক আছে। সেই মেয়েটির মৃত্যু হলো না, বলছে কোন মেয়েটির কথা বলা হয়েছে? তার মৃত্যু হলো না কেন? কবির কাছে তার মৃত্যু না হওয়ার তাৎপর্য কি? 1+2+2 = 5। বন্ধুগণ, তোমার কাছে একটা অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে।
তো চলো তোমাদের আর একটা থাকছে, সেটা হচ্ছে অভিষেক থেকে। দেখো আমি দুটো কোশ্চিন চুজ করেছি এবার সাজেস্টিভ হিসেবে। 1 নম্বর দেখো, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নমিপুত্র পিতার চরণে কর জোরে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশের মাধ্যমে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। 2 + 3 = 5। তারপরের নম্বর দেখো, সাজিলা রথীন্দ্র সর্ব বীর আবরণে। রথীন্দ্র সর্ব কথাটির অর্থ কী? এই সেজে ওঠার বর্ণনা দাও। 1 + 4 = 5। এই হলো তোমাদের সাজেস্ট কিছু কোশ্চিন। এছাড়াও তোমরা যদি কোনো প্রবন্ধ বা অন্যান্য বাংলা বিষয়ের সাজেস্টিভ বা অন্যান্য সাবজেক্টের সাজেস্টিভ কোশ্চিন পেতে চাও শেষ প্রস্তুতি হিসাবে, তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবে। আজকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।